পৃথিবীর মানুষ ভাবছে আমরা বিরাট পালোয়ান হয়ে গেছি, বিরাট পালোয়ান হয়ে গেছি। মানুষ যেমন গাছের ডাল কেটে গাছ লাগায়, গোলাপ গাছের ডাল কেটে মাটিতে, নরম মাটিতে পুঁতে রাখলে আবার গাছ বেরিয়ে যায়। আম গাছের ডাল কেটে তাতে মাটি দিয়ে কাদা দিয়ে রাখলে পারা কলমে চারা তৈরি হয়। বারুইপুরের কলমে চারার পেয়ারা লাগায়, ভালো পেয়ারা হয়। মানুষ এমন দিমাগ হয়েছে, তাদের জ্ঞান গরিমার উপরে এত তাদের বিশ্বাস হয়ে গেছে, তারা এবারে বলছে এবারে আমরা আল্লাহর সাথে পাল্লা দেবো। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা মিলে, সমস্ত প্রযুক্তি বিজ্ঞানীরা মিলিত হয়ে এক ফোঁটা পানি আজও তৈরি করতে পারেনি। এক ফোঁটা পানি আজও তৈরি করতে পারেনি। 500 ml পানি তার দাম 10 টাকা, হাফ লিটার পানি তার দাম 10 টাকা। পানিটা তোর বাপের নাকি 10 টাকা দাম? পানি তৈরি করেছিল না, পানি আল্লাহর। পানি আল্লাহর। মাটির তলা থেকে তুলেছো, অহরহ তুলেছো, বোতলে ভরেছো, একটু মেশিন দিয়ে পিউরিফাইড করেছো, এক ফোঁটা মিনারেলস দিয়ে দিয়েছো। হ্যাঁ, বলতো 10 টাকা দাম, 10 টাকা দাম। এটা আল্লাহর পানি, তোমার বাপের পানি নয়। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে আজ পর্যন্ত এক ফোঁটা পানি তৈরি করতে পারে। সবাই মিলে আজ পর্যন্ত এক ফোঁটা রক্ত তৈরি করতে পারেনি। যদি পারত তাহলে আমাদের হাটে যে সকাল থেকে 25টা গরু জবাই হয়, ওই গরুর রক্তগুলো নষ্ট করতাম না। আমরা 10 লিটার করে এক একটা গরুর রক্ত পেতাম, রেখে দিতাম, যে এই রক্তগুলো মানুষের শরীরে ভরে দেবো, মানুষগুলো বেঁচে যাবে। তাহলে হবে এক ফোঁটা রক্ত আজ পর্যন্ত বিজ্ঞানীরা তৈরি করতে পারেনি। আমার শরীর থেকে টেনে নিয়ে ওর শরীরে ভরে দিয়েছে। ওরে, ও তো একটা সাধারণ লোক পারবে না। হ্যাঁ, আমার শরীরের রক্ত নিয়ে তোমার শরীরে দিয়ে দিয়েছে। তাও আল্লাহ এমন গ্রুপ করে দিয়েছেন, এই গ্রুপের রক্ত ওই গ্রুপে খাপ খাবে না। গরুর রক্ত, ছাগলের রক্ত, পোল্ট্রি মুরগির রক্ত পরে, তো মানুষের রক্ত মানুষের খাপ খাবে না গ্রুপ ম্যাচিং না করলে। কিডনি পাল্টালেও হবে না, একই গ্রুপের রক্ত হতে হবে। বুঝে আসছে? জি, আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছো, আল্লাহ পাক বলবেন এক একটা নিয়ামতের বিনিময়ে এগুলো তুমি আগে শোধ দাও, তারপরে তো জান্নাত চাইবে। তোমাকে দুটো চোখ দিয়েছি, যার চোখ নাই সে জীবনে তার জন্মদাতা মাকে দেখেনি, জন্মদাত্রী মাকে জীবনে তার বাপকে দেখেনি, জীবনে তার স্ত্রীকে দেখেনি, কালো না সাদা। যে হাত বুলিয়েছে, মা তুমি কালা না সাদা? বলছে বাবা লোকে বলে আমি সাদা, কিন্তু মা তো মাই হয়, সাদা হোক আর কালো হোক। মানুষ তো মানুষই হয়, সাদা হোক আর কালো হোক। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে একটা মানুষও তৈরি করতে পারেন। একটি তৈরি করুক। যে আমাদের অনেক পরিচিত লোক আছে যারা 1 ডজন করে মানুষ জন্ম দিয়েছে। জি আছে না নেই? 1 ডজন মানুষ জন্ম দিয়েছে, মানে তাদেরকে জন্ম দিয়েছে, পেটে ধরেছে, লালন করেছে, পালন করেছে, বড় করেছে। তোমরা একটা মানুষ তৈরি করে দেখাও যে আমরা এই মানুষটা কারখানায় তৈরি করলি। হ্যাঁ, পারবে না, পারবে না। আমার বন্ধুরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত গুলোকে কবুল করতেও পারেন, নাও পারেন। ডিউটি পালন হয়ে গেছে। আমি নামাজ পড়েছি, আমার ডিউটি পালন। আমার যে নামাজ না পড়লে যে কোটি কোটি মৎসর জাহান্নাম আল্লাহ দিতেন, হয়তো জাহান্নামটা দেবেন না।
কিন্তু আমার নামাজের উপরে আল্লাহ সন্তুষ্ট হলে পুরস্কার দেবেন, সে পুরস্কার আল্লাহ দিতেও পারেন নাও পারেন। একটি ইবাদত আছে যে ইবাদতটাকে আল্লাহ পাক কখনো বেকার করেন না, কবুল করেন। একটি ইবাদত আছে, সেই ইবাদতটা হলো দরুদ শরীফ। সুবহানাল্লাহ। সেই ইবাদতটা হলো দরুদ শরীফ। আল্লাহ পাক তার হাবিবের উপরে, তার রাসূলের উপরে কেউ যদি দরুদ শরীফ পড়েন, আল্লাহ সেই দরুদকে বাতিল করেন না, সেই দরুদকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চালতামানি গ্রামে কিছু মুসলমান জড়ো হয়ে সমবেত হয়ে আল্লাহর হাবিবের নামে, আল্লাহর রাসূলের নামে যখন আমরা দরুদ পড়ব, এই দরুদ নাসাই শরীফের হাদিস। ওই একটা বার করে দাও। নাসাই শরীফের হাদিস। এই হাদিসটা এই বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, বাংলা মানে লেখা আছে, আমি আরবিটা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা। আল্লাহর কিছু ভ্রাম্যমান ফেরেশতা আছেন। আল্লাহর কিছু ভ্রাম্যমান ফেরেশতা আছেন। ভ্রাম্যমান মানে যারা ভ্রমণ করে বেড়ায় সব সময়, সারা পৃথিবীর অলিতে গলিতে তারা ভ্রমণ করে বেড়ায়। তাদের কি কাজ? ইউবাল্লিগুনা সালাম আন উম্মতি। আমার উম্মত যারা আমার উপরে দরুদ সালাম পড়ে, সেই দরুদ ও সালামগুলোকে সেই ফেরেশতারা আমার রওজা মুবারকে, আমার কবর মুবারকে তারা পৌঁছে দেয়। আল্লাহর এক দল ফেরেশতা আছেন, তারা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। তাদের একটাই ডিউটি, ইউবাল্লিগুনা সালাম আন উম্মতি। আমার উম্মতের সালাম আমার রওজা মুবারকে মদিনায় পৌঁছে দেয়। এর দ্বারা একটা কথা বোঝা গেল, আমরা মেদিনীপুর চলতাবান্দি চন্দ্রকোনা থানার এই গ্রামে যদি আমরা দরুদ পড়ি, সেই দরুদ তৎক্ষণাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছে দিয়ে বলবেন, ওগো আল্লাহর হাবিব, আপনার মহব্বতে আপনার কিছু উম্মত এই জেলার, এই রাজ্যের, এই থানার, এই গ্রামের, তারা আপনার উপরে দরুদ শরীফ পাঠ করেছে। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ, আমার উম্মতকে তার নেকি দিয়ে দাও, আমার উম্মতকে তার নেকি দিয়ে দাও। আল্লাহর নবী বলে গেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে লোক আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আল্লাহ তাকে 10টা রহমত বা কল্যাণ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 10টা নেকি দান করবেন একবার দরুদ শরীফ পাঠ করলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবচেয়ে ছোট দরুদ শরীফ। বুখারী শরীফে 7000 হাদিস আছে, 7000-এর অধিক। প্রত্যেকটি হাদিসে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এবং যারা ছাপিয়েছেন তারা ছোট্ট করে লিখে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দরুদ শরীফ, এটা একটা দরুদ শরীফ। এই কিতাবটি আব্বাজানের লেখা, হাজির নাজির প্রসঙ্গ। এই হাদিসটা এই সামনের পৃষ্ঠায় আমি যখন এর ডিজাইনিং করি, নতুন প্রচ্ছদ পরিকল্পনা করি যে নবীজির রওজা মোবারকের ছবিটা দেওয়া হবে, এই কিতাবটা আজ থেকে 30 বছর আগে ছাপানো হয়েছিল। আব্বাজান দুঃখ করে বলছিলেন, বাবা, এক একটা কিতাব 2 বছর 4 বছর মেহনত করে আমি লিখেছি। আমার মনে হয় এই কিতাবগুলো এক একটা আমার ছেলে, আমার সন্তান। আমি বয়ান করছি, এই কিতাবগুলি আমার মনে হয় আমার একটা একটা ছেলে। 30 বছর আগে লিখেছি, সেইগুলো সব বিক্রি হয়ে যে আলমারিতে একটি করে কপি পড়ে আছে। আমার বড় দুঃখ যে আমার এই ছেলেগুলো কি তাহলে মরে গেল নাকি, তাদেরকে কি আর দেখতে পাবো না আমি বেঁচে থাকি। আমি বললাম ইনশাল্লাহ ব্যবস্থা করছি। আমার এক বন্ধু, তার ছাপাখানা ব্যবসা আছে, বই ব্যবসার, অনলাইনে বিক্রি করেন, অফলাইনে বিক্রি করেন। তাকে আমি বললাম, আব্বার ওই বইটা ছাপাতে হবে। বলল, হুজুর আমি সর্বদাই রেডি।
500 কপি ছাপিয়ে আমাদের কাছে 100 কপি পাঠিয়েছেন। এই বইটা আব্বার জীবনের সেরা বই। ওই হাদিসটার দ্বারা আব্বাজান এবং আমরা এটা প্রমাণ করেছি যে কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, নবীজির কাছে সেই সালামগুলো কিছু ফেরেশতারা পৌঁছে দেন। এর দ্বারাই কি বোঝা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের রাত্রে এখানে মাহফিল হচ্ছে বলে নবীজির রূহ এখানে হাজির হয়ে যাবেন আমাদের দরুদ গ্রহণ করার জন্য, এটা ঠিক নয়। বরং আমাদের দরুদ, আমাদের সালামগুলোকে তিনি গোটা পৃথিবীর মাহফিলে ঘুরে ঘুরে গ্রহণ করবেন না, বরং আল্লাহর এক দল ফেরেশতা আছেন যারা সেই দরুদ এবং সালামগুলোকে মদিনায় পৌঁছে দেবেন। অতএব আমার ভারতবর্ষের এক শ্রেণীর উলামা বেরেলি সমাজের আল কাদেরীগঞ্জে বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব জায়গায় হাজির আছেন, সব জায়গায় উপস্থিত আছেন, এখানেও আছেন, আমার বাড়িতেও আছেন নবীজি। এই আকীদাটা ঠিক নয়। ওই আকীদাটা যদি ঠিক হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না আল্লাহর ফেরেশতারা আমার কাছে দরুদ পৌঁছে দেয়। তাহলে কি বলতেন, তোমরা যে যেখানেই দরুদ পড়ো আমি সব নিজ কানে শুনি, এটাই তো বলতেন। এটা নাসাই শরীফের সহিহ হাদিস দ্বারাই আমরা প্রমাণ করেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা শরীফে আছেন, রওজা মুবারকের মধ্যে আছেন। হ্যাঁ, আল্লাহ চাইলে কোনো জায়গায় তাকে রুহানি ভাবে উপস্থিত করতে পারেন। আল্লাহ চাইলে তাকে কোনো জায়গায় রুহানি ভাবে উপস্থিত করতে পারেন, কিন্তু কোথায় করলেন কোথায় করলেন নে, এটা খুব কামের লোক ছাড়া যাত্রার কথা আমরা বিশ্বাস করব না। বুঝলেন, আবেগপ্রবণ মানুষ ভাবের জগতে থাকে, হঠাৎ মনে হলো আমি কিছু যেন দেখতে পেলাম, ওটা হবে, ধরা হবে না। কখন ধরা হবে? যিনি বলছেন তার সারা জীবন যদি আমরা দেখি আল্লাহর হুকুম নবীর তরিকায় কাটে, তিনি কামেল লোক। এলাকার মানুষ, গোটা দেশের মানুষ জানেন তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি সিদ্ধ পুরুষ, তার জীবনের বড় ভুল ভ্রান্তি কিছু নাই, বড় বুজুর্গ ব্যক্তি। তিনি যদি বলেন আমি রুহানি হালতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, এটা তার সৌভাগ্য, এটা তার সৌভাগ্য, তার রুহানি ভাবে দেখিয়েছেন। আমরা প্রত্যেক মুসলমান যখন কবরে যাব 3টে প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? 3টে প্রশ্ন। মান রাব্বুকা, তোমার প্রভুকে। ইমানদার হলে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। আর যদি ইমানদার না হয় সে বলবে হায় হালাদরি, হাই হাই আমার তো জানা নাই। জি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি। মিশকাত শরীফ বাবু ইসবাতি আযাবিল কবর, আযাবে কবর যে হক, কবরের আযাব যে সত্য। এক শ্রেণীর বর্তমান আধুনিক সমাজের মুসলমানরা মনে করে যে মরে গেলাম মানে কবরে দিয়ে দিল, ওর আবার কি আযাব? 2 বছর 2.5 বছর পরে মাটির কোনায় কোনায় জাররা জাররা ধুলি কোনায় মিশে যাব, অণু পরমাণু হয়ে যাব, আবার শরীরের আযাব কি হবে? তারা কোরআন হাদিস বোঝে না, তারা কোরআন হাদিস বোঝে না। আবুল কাসেম রসুলি হুজুর এসে ফোন করছেন, হুজুর শ্রীনগর থেকে কোন দিকে যাব, গ্রামটার নাম কি? যাই হোক, কালকে দিনাজপুরে ছিলেন, আজকে আসছেন অনেক লম্বা সফর করে। তো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মিশকাত শরীফের একদম প্রথম 25 পৃষ্ঠার মধ্যেই এই হাদিসটি পাবেন। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, দ্বিতীয় প্রশ্ন,
মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মুর্দা, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, কি বিশ্বাস রাখতে, ফি হাদার রাজুল, এই লোকটার সম্পর্কে, এই মানুষটির সম্পর্কে, জি এই মানুষটির সম্পর্কে। এই মানে কাছে, আর ওই মানে দূরে। এই মানে কাছে, ওই মানে দূরে। এই মুর্দা, তোমার কি বিশ্বাস ছিল, কি বলতে তুমি এই মানুষটির সম্পর্কে, ফি হাদার রাজুলে, এই মানুষটির সম্পর্কে। এর ব্যাখ্যায় মিশকাত শরীফের আরবি হাসিয়াতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মিরকাত কিতাবের হাওয়ালা দিয়ে লিখেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে হাজির হবেন না। তাকে কবর থেকে মদিনা পর্যন্ত যত মাঝখানে আড়াল আছে সব আল্লাহ পর্দা হটিয়ে দিয়ে নবীজির একটা সুরত দেখাবেন স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইটের মতো তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রতিচ্ছবি দেখানো হবে, নবীজির একটা সুরত দেখানো হবে। নবীজির ছবি পৃথিবীতে নেই, থাকবে না। শিয়াওয়ালারা বিশ্বাস করে নবীজির ছবি আছে, কিন্তু আমরা সুন্নি মুসলমানরা বিশ্বাস করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছবি নেই, থাকা সম্ভব নয়। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই মানুষটির সম্পর্কে তোমার ধারণা কি ছিল, কি আকীদা, কি বিশ্বাস ছিল? মোল্লা আলী কারি এবং অন্যান্য হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন পর্দা হটিয়ে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দেখতে পাবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নূরানি ছবি দেখানো হবে তাকে। বলো ইনার সম্পর্কে তোমার কি আকীদা ছিল? যদি ইমানদার হয় বলবে নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি বেঈমান কাফের হয় বলবে লোকেরা বলতো উনি বিশ্ব নবী, আমিও বলতাম। লোকেরা বলতো বিশ্ব নবী, আমিও বলেছি বিশ্ব নবী। ফেরেশতারা বলবে মা দালাইতা ওয়া মা দারাইতা ওয়া মা তালাইতা, তুমি কিচ্ছু জানোনি, কিচ্ছু পড়োনি। বলে পেটায় আরম্ভ হবে, বলে পেটায় আরম্ভ হবে। আমার বন্ধুরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে তার রওজা মোবারকে বিশ্রামে আছেন, উম্মতের জন্য দোয়া ফরিয়াদ করছেন, উম্মতের জন্য দোয়া ফরিয়াদ করছেন। পৃথিবীতে সকল নবী তার কবরে তাদের দেহগুলো অক্ষত আছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন কোন নবীর দেহকে তারা টাচ পর্যন্ত করতে পারবে না। বল সুবহানাল্লাহ। আর ইনি তো নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইনি নবীদেরও ইমাম, ইনি নবীদেরও ইমাম। আমার বন্ধুরা, আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে হায়াতের মধ্যে একটি কবরের জীবন মানে একটি বিশেষ ধরনের জীবন, ওটা দুনিয়ার জীবনের মতন নয় যেখানে ভাত লাগে, পানি লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় বেঁচে ছিলেন তার ভাত, পানি, পেশাব, পায়খানা সব হাজত হতো, কিন্তু কবরের যে জীবনটা ওটা একটা আলাদা জীবন। নবীজি কবরে আছেন, হায়াতে আছেন, হায়াতে আছেন, কিন্তু এই দুনিয়ার মতন হায়াত নয় যে চলে আমাদের মতন খাদ্য চাই, পানি চাই, এই ধরনের হায়াত নয়। ঠিক আছে আমার বন্ধুরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহ পাক বাতিল করেন না। আমরা দরুদ শরীফ পড়ব মজলিসের প্রথমে একবার। প্রত্যেক দিন আমরা নামাজে যে দরুদ শরীফটা পড়ি, এই দরুদটা সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে প্রিয়। কেন? এই দরুদটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে গেছেন। আল্লাহর নবী সাহাবী এসে বললেন, ওগো দয়ার নবী, বুখারী শরীফ 2য় খণ্ড 940 পৃষ্ঠা, একজন সাহাবী এসে বললেন, ওগো দয়ার নবী, কাদ আল্লামানাল্লাহুস সালামা, আল্লাহ পাক আমাদেরকে সালাম শিখিয়ে দিয়েছেন, কিভাবে আপনাকে সালাম দিতে হয়। আল্লাহ পাক কুরআন শরীফ সূরা আহজাব 11 নম্বর
22 পারাতে আল্লাহ পাক সূরা আহজাবে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজির উপরে দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার লোকেরা, সাল্লু আলাইহি, তোমরা দরুদ পড়ো নবীজির উপরে, ওয়া সাল্লিমু, এবং সালাম পড়ো, তাসলিমান, যথোপযুক্তভাবে সালাম পড়ো। তাহলে আল্লাহ পাক সূরা আহজাবে দুটো নির্দেশ দিয়েছেন, তোমরা দরুদ পড়ো, সালাম পড়ো, দরুদ পড়ো, সালাম পড়ো। সাহাবী এসে কোরআনের আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করছেন, ওগো দয়ার নবী, আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাম দেবো আপনাকে, কাদ আল্লামানাল্লাহু সালামা, আল্লাহ সালাম শিখিয়ে দিয়েছেন। ফাকাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ কিভাবে পড়বো আপনি শিখিয়ে দেন। সাহাবীর কথা বুঝে এলো, বুখারী শরীফ 2য় খণ্ড 940 পৃষ্ঠা বলছে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সালাম কিভাবে দিতে হয়, আপনি দরুদটা শিখিয়ে দেন। এখানে প্রশ্ন হবে, আল্লাহ কোথায় শেখালেন, কিভাবে শেখালেন, সালাম কিভাবে দিতে হয়? সাহাবী বলছেন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আপনাকে সালাম কিভাবে দিতে হয়, আপনি শিখিয়ে দিন দরুদ কিভাবে দিতে হয়, পড়তে হয়। বুখারী শরীফ আরবি হাসিয়া, আরবি ব্যাখ্যা ফুটনোট মানেতে লেখা আছে, বেওয়াসিতাতে আত-তাহিজ্জাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী স্বয়ং আল্লাহ পাকের সঙ্গে, রব্বুল আলামিনের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করতে গেলেন। সেই সাক্ষাতের নাম হলো মেরাজ, যেটা গত আরবি মাসের 27 তারিখে হয়েছে বলে ঐতিহাসিকদের অনেকের মতামত। জি, যদিও ইমাম নববী ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন না, রজব মাসে নয়, রবিউল আউয়াল মাসে হয়েছে। কিন্তু ঐতিহাসিকদের অনেকের মত হলো যে না, রজব মাসের 27 তারিখে হয়েছে। এই যে রজবের পরে শাবান আজ এই চালু হলো বাপদাদার চাঁদ, তার আগের মাসটা ছিল কি মাস? আরবির রজব মাস। মুসলমানরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সব জানি। এমনকি কোন মাসটা 30-এ, কোন মাসটা 29-এ, আমরা তাও জানি, কোনটা 31-এ জানি না। বাচ্চাগুলো 5-এর বলে দিবে 30 days of September, April, June and November, all the rest have 31 but for February alone। সবের মুখস্থ আছে 30 days of September, April, June and November, September, April, June and November 30 দিন, all the rest have 31, বাদ বাকিগুলো সব 31, বাদ বাকিগুলো সব 31 but for February alone। ফেব্রুয়ারিটা একটু ব্যতিক্রম, 28 দিনে হয়, 4 বছর ছাড়া 29 দিনে হয়, এটা অধিবর্ষ। এই বছর ফেব্রুয়ারি মাস হবে 29 দিনের, 3 বছর হবে 28 দিনের, আর 4 বছরের মাথায় কি হবে 29 দিনে ফেব্রুয়ারি মাসে। সব ইংরেজি ছড়া মুখস্থ আছে আমাদের, বলছি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ সব মুখস্থ আছে। মুসলমানের ছেলে যদি জিজ্ঞেস করি বলো তো আরবির প্রথম মাস কোনটা, বলবে রমজান মাস, জানেন না? যে আরবির প্রথম মাস মুহররমুন, সফরুন, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জাহ। এই 12টি মাসের নাম প্রত্যেকটি মুসলমানদের যাদের বুনিয়াদি তালিম হয় তাদের শিখে রাখা উচিত। তো প্রত্যেক মাসের আলাদা আলাদা আমল আছে। শাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন, রমজানের প্রস্তুতি হিসাবে, হোমওয়ার্ক হিসাবে। আমরা নামও জানি না, কিছুই জানি না। এর আগের যে মাসটা গেল রজব মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিলেন। যে ওইখানে দেখা করতে, যে কিভাবে দেখা করতে গেলেন আমি অনেক জায়গায় শর্টকাটে ইতিহাসটা বলি, আপনারা সবাই জানেন। আল্লাহ পাক তার হাবিবকে ডেকেছিলেন, মুসা নবীকে দেখা দিতে ডেকেছিলেন। কোথায়? তুর পাহাড়ে।
কোথায়? তোর পাহাড়ে এসো, ওইখানে দেখা হবে পাহাড়ে। মুসা দেখতে পাইনি। মুসা নবী আল্লাহকে বললেন রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দেন। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী জেদ করলো, আল্লাহ আমি দেখবো আপনাকে। আল্লাহ বললেন উনজুর ইলাল জাবালি ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। পাহাড় যদি আমার নূরের তাজাল্লি পড়ার পরে, নূরের ছটা পড়ার পরে চূর্ণ বিচূর্ণ না হয়ে যায় তাহলে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জালাহু দাক্কা, আল্লাহ যখন নূরের ছটা ফেললেন, পাহাড়কে সুরমা বানিয়ে দিলেন, পাহাড় পাউডার হয়ে গেল। ফাখাররা মূসা সাইকা, মূসা নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন, মাটিতে লুটিয়ে গেলেন। চৈত্র মাসের রোদের দিকে তাকালে মাথা ঘুরে উল্টে পড়ে যায়, আর আল্লাহর দিকে তাকাবে মূসা নবীর সাহস কমলাই। জি, মূসা নবীর যখন জ্ঞান ফিরলো, আল্লাহ বললেন আয় মূসা, তুমি আমাকে দেখতে পাবে না, এই দুনিয়ায় দেখা যাবে না, এই দুনিয়ায় দেখা যাবে না। হাসরের ময়দানে দেখবে, শুধু তুমি দেখবে না গো, সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে শেষ মৃত্যু আজরাইল যখন যার জানটি কবজা করবে, সবাই হাসরের ময়দানে আল্লাহ পাককে দেখবে। বুখারী শরীফের হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাতে কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে, তোমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহকে দেখবে কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে, যেমন তোমরা পূর্ণিমার রাতকে ঝলমলো চাঁদকে দেখতে পাও। ওয়ালা তুযাম্মুনা, কোনো ধাক্কা ধাক্কি হবে না। পূর্ণিমার চাঁদ দেখার জন্য গুতগুতি করতে হয় নাকি নিজের বাড়িতে চেয়ার নিয়ে ঠ্যাং দুলিয়ে চাঁদ দেখতে পাই? সব পৃথিবীর সকল মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পায়। এটা শাওয়াল মাসের প্রথম তারিখ নয় যে চাঁদ দেখার জন্য দূরবীন নিয়ে উঠতে হবে, এটা পূর্ণিমার চাঁদ। জি, আল্লাহ পাক বলছেন হাসরের মাঠে আমি যখন দেখা দেবো, তোমরা কেমন দেখবে আমাকে, যেমন তোমরা পূর্ণিমার রাত্রে চাঁদ দেখো। ধাক্কা ধাক্কি হুড়োহুড়ির ব্যাপার না, সবাই দেখতে পাবে প্রিয় রব্বুল আলামিনকে। আখিরাতে সবাই দেখতে পাবে হাসরের ময়দানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঘুমিয়েছিলেন, উম্মে হানির বাড়িতে, ওনার ফুফাতো বোন, তার বাড়িতে ঘুমিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘুম ভাঙালেন। ঘুম ভাঙিয়ে তাকে মসজিদুল হারাম, কাবা শরীফের যে মসজিদের চত্বরটাকে বলা হয় হারাম শরীফ, ওখানে নিয়ে এলেন। নিয়ে আসার পরে বললেন চলুন আপনি আমার সাথে। বলে কোথায়? বলে আল্লাহ যতদিন নিয়ে যাবে চলুন, আল্লাহ আপনাকে আজ বিশেষ দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আল্লাহর দাওয়াত মানে তার বাড়িতে দাওয়াত। মুসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলেন, আমি নিশ্চয়ই শেষ নবী, আল্লাহ আমাকে কোনো পাহাড়ে পর্বতে ডাকবেন না। আল্লাহর নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হলেন। বুর্রাক নামে একটি, বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের মতো গতিময় একটা জান্নাতি জন্তু নিয়ে এলেন, যার বডিটা ঘোড়ার মতো, মুখটা খচ্চরের মতন, আর এত দুরন্ত গতি, যত দূর চোখ পড়ে এখান থেকে ফাঁকা মাঠে তাকালে শ্রীনগর চোখের দৃষ্টি যাবে। যাবে না? যাবেনি? একবার টাওয়ারের উপরে উঠে পড়ুন। এখানে আমাদের বাঁশ বাগান আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এই গির্জায় একদিন বাঁশ নিয়ে উঠে পড়বেন কুতুব মিনারে, গোটা কলকাতা দেখতে পাবেন। মুত্তাবাসারিহি, যত দূর চোখ যায় তত দূর সে ঘোড়া তার পা তুলে পায়ের টাপ পেলে, এত দুরন্ত গতি। ওই বুরাকে চড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটাকে নিয়ে গোটা পৃথিবীর মানুষ দাবি করে এই মসজিদ আমার, এই মসজিদ আমার, এই মসজিদ আমার। আমরা বলছি এই মসজিদ তোমার বাবার একার নয়, এই মসজিদ সারা পৃথিবীর মানব সন্তানদের সকলের। কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদটার নাম হলো কাবা। সেই মসজিদটার নাম হলো কাবা। কাবা নির্মাণের 40 বছর পরে, 40,000 নয়, মাত্র 40 বছর পরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন আর একটা মসজিদ তৈরি করে দাও, ইবাদতখানা তৈরি করে দাও। সেই মসজিদ হলো মসজিদে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। হযরতে দাউদ আলাইহিস সালাম যুগে যুগে নবীরা তার সংস্কার করেছেন কেবলমাত্র, কিন্তু ওই মসজিদটাও তৈরি হচ্ছে কার? ফেরেশতাদের তৈরি করা মসজিদ। ওই মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালাম ঝাড়ু দিতেন। হযরতে মারইয়াম ওই মসজিদে ঝাড় দিতেন। মারইয়ামের মা হযরতে হান্না বিনতে ফাকুদ, তিনি আল্লাহর কাছে মান্নত করলেন, এ আল্লাহ আমাকে একটা বেটা দেন। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান আলাইকা ফাতাকাব্বাল মিন্নি। এ আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আমি মান্নত করেছি ওই সন্তানটা বাইতুল মুকাদ্দাসের সেবা করার জন্য দেব। তার মনের আশা ছিল আল্লাহ তুমি বেটা দেবে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। এই আল্লাহ আমি তো বেটা নয় বেটি জন্ম দিয়েছি, প্রসব করেছি। আল্লাহ পাক বললেন লাইসা যাকারু কাল উনসা, এই মেয়েটা এত সম্মানিত হবে পৃথিবীর অনেক পুরুষের ধারে কাছেও যেতে পারবে না, এর পায়ের ধুলোর সমান হতে পারবে না। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক ওই মরিয়মকে কবুল করে নিলেন। মরিয়মের মা হান্না বিনতে ফাকুদ মসজিদের সেহনে যেয়ে রেখে এলেন। মসজিদে বাইতুল মুকাদ্দাসে এশার নামাজ হচ্ছে। নামাজের পরে মুসল্লিরা বেরিয়ে দেখলো একটা ছোট শিশুকেও মসজিদে দান করে গেছে, মসজিদের সেবাদাসী হিসাবে দিয়ে গেছে। মুসল্লিরা সবাই তর্ক করলো, বিতর্ক করলো, ডিবেট করলো। এ বলে আমাকে দাও মানুষ করব, আমি আমাকে দাও মানুষ করব। ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, হে আল্লাহ আমি ওর নাম মারইয়াম রেখেছি। মারইয়াম একটা ফুলের নাম, মারইয়াম একটা ফুলের নাম। মুসল্লিরা বলছে আমাকে দাও আমি মরিয়মকে পালন করব। ও বলে আমাকে দাও মরিয়মকে আমি পালন করব। মসজিদের ইমাম কে ছিলেন? হযরতে ইমরান বিন লাহাম। হযরতে ইমরান। আর ওই মসজিদের মেন অভিভাবক ছিলেন হযরতে মারইয়ামের খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন থাক তোমরা গোলমাল করো না, তোমরা ঝামেলা করো না। এ বলে না আমি মরিয়মকে মানুষ করব, বলে না আমি মরিয়মকে মানুষ করব। তখন হযরতে জাকারিয়া বললেন চলো আমরা কি করব, লটারি করব। যার নামটা বেরোবে সেই মরিয়মের অভিভাবক হবে, সেই মরিয়মকে লালন পালন করবে। এখানে একটা শিক্ষা নিয়ে নিন, আল্লাহ পাক সূরা আলে ইমরানে কি বলছেন। হযরত মরিয়ম একজন নবীর মা, একজন নবীর মা, এবং পৃথিবীর ইতিহাসে সেরা যে 10 জন ইসলামী রমণী আছেন তার মধ্যে একজন কে? হযরতে মরিয়ম, মা হাওয়া, হযরতে আসিয়া ফেরাউনের বিবি আসিয়া, মরিয়ম, এরা ইসলামের 5 জন সেরা রমণীর মধ্যে আল্লাহ পাক হযরতে মরিয়মকে দিয়েছিলেন। হযরতে মরিয়মের মা মান্নত করলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে যেটা আছে আমি মান্নত করলাম তোমার ঘরে সেবাদাস করে দেব। তাহলে মান্নত কার কাছে করলো? আল্লাহর কাছে। মান্দারণের কবরে যে নয়, মান্দারণের কবরে যে নয়, মান্নত কবরে হবে না, নাজায়েজ এবং হারাম। আল্লাহ সূরা আলে ইমরানে শিখিয়ে দিলেন মান্নত কার কাছে করতে হয়, মান্নত কার কাছে করতে হয়। সবাই বলছে মরিয়মকে আমি মানুষ করব, আমি লালন পালন করব। হযরতে জাকারিয়া বললেন চলো লটারি হবে। এই লটারি মানে রাস্তার ধারে টেবিলওয়ালাদের লটারি নয়, ওটা হারাম, ওটা জুয়া, ওটা পয়সার বিনিময়ে। আর এই লটারি হলো কোনো কাজ, কার নাম আগে উঠবে। আল্লাহর নবী যখন সফরে যেতেন এই বিবি বলতো আমি যাব, ওই বিবি বলতো মিশর আমি যাব। আল্লাহর নবী বলতেন সব বিবিদের নামগুলো একটা কাগজে লেখে ঘটিতে রেখে দাও, বদনায় রেখে দাও, আমি কাগজটা তুলবো, যেই বিবি দুজনের নাম উঠবে তাদেরকে নিয়ে যাব। এটা এই লটারি, এই টেবিলওয়ালা লটারি নয়, ওটা হারাম,
নাজায়েজ, কোনো সন্দেহ নাই ওর হারামের উপরে, কোনো সন্দেহ নাই ওটা হারাম হওয়ার ব্যাপারে। কোরআনে সরাসরি নিষিদ্ধ এবং হারাম। হযরতে জাকারিয়া বললেন চলো লটারি করব। বলছে কেমন লটারি? বলছে চলো মসজিদের কাছে দূরে যে একটা সমুদ্র আছে, সাগর আছে, বহতা নদী আছে, নদী, বলে ওই নদীতে আমরা সবাই একটি করে পেন্সিল বা কলম ফেলবো, যার কলমটা পানির স্রোতে ভেসে যাবে সে হেরে গেল, আর যার কলমটা দুরন্ত খরস্রোতা নদীতেও ভেসে না যে দাঁড়িয়ে থাকবে অথবা উল্টো দিকে উজানে বইবে সে মরিয়মকে পাবে। হযরতে জাকারিয়া সবাই ফেলতেন, সবের কলম ভেসে যাচ্ছে, হযরতে জাকারিয়া কলম ফেললেন, কলম দাঁড়িয়ে গেল। সবাই বলল উপযুক্ত গার্জেনের হাতে পড়েছে, তিনি তার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি ব্যবস্থা করলেন মসজিদে বাইতুল মুকাদ্দাসে একটু বড় হয়ে গেলে পারা যখনই তিনি চলাফেরা করতে লাগলেন 5-6 বছর 7-8 বছরের, তখন বললেন চলো মসজিদে থাকবে, চলো মসজিদে থাকবে, মসজিদ ঝাড় দেবে, আল্লাহ আল্লাহ করবে। মসজিদের একটি হুজরাতে হযরতে মারিয়াম আল্লাহ আল্লাহ করতেন, মসজিদের খেদমত করতেন, মসজিদের খিদমত করতেন। একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কামরায় তার থাকার কক্ষে প্রবেশ করলেন। ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়া, হযরতে জাকারিয়া নবী একদিন মারিয়ামের কামরায় ঢুকলেন। খালু ছিল তাই ঢোকা জায়েজ ছিল, খালু ছিলেন, নিজের রক্তের খালু। হযরতে জাকারিয়া ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখলেন মরিয়মের কাছে কিছু ফল ফ্রুট রাখা রয়েছে। বলল এই মরিয়ম, প্যালেস্টাইনে এখন আপেল আঙ্গুর জাইতুন পাওয়া যায় না, আন্না লাকি হাযা, তুমি কোত্থেকে এই ফল ফুল পেলে? এই প্যালেস্টাইনে এই সময় আঙ্গুর পাওয়া যায় না, এই জেরুজালেমে এই সময় খাদ্যে এই সমস্ত ফল ফ্রুট পাওয়া যায় না। তখন মরিয়ম বলল হাযা মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে ফেরেশতাদের হাত দিয়ে, এটা আমার আল্লাহর দেওয়া, এটা মৌসুমে ফল নয় যে সিজনে হবে, এই দেশে এখন হবে, এটা সরাসরি আল্লাহর বেহেশতের খানা, আল্লাহ পাক পাঠিয়েছেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, তৎক্ষণাৎ জাকারিয়া নবী হাত তুলে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তুমি যদি মরিয়মকে অসময়ে ফল দিতে পারো, যে ফল এই পৃথিবীতে এখন সিজন নাই সেই ফল দিতে পারো, তাহলে আমার বয়স 90 হয়ে গেছে, আমার কি বেটা দিতে পারো না? তুমি আমাকে বেটা দাও। রব্বি হাবলি ওয়ালিয়া, এ আল্লাহ আমাকে একটা বেটা দাও। আল্লাহ বললেন এ জাকারিয়া তোমাকে বেটা দেবো। বলল আল্লাহ তার কিছু লক্ষণ দাও। বলছে তার লক্ষণ হবে তুমি 3 দিন কথা বলা বন্ধ হয়ে যাবে, মসজিদের নামাজ পড়তে পড়তে তোমার জবান বন্ধ হয়ে যাবে, তুমি মুসল্লিদেরকে ইশারায় কথা বলবে, তোমার জবানকে আমি প্যারালাইজড করে দেবো, তখনই বুঝবে তোমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, এবং সে সন্তানটা যা তা সন্তান নয়, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। আমি আল্লাহ তার নাম ইয়াহইয়া রাখলাম। ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, পৃথিবীতে এর আগে আমি আর কারো নাম ইয়াহইয়া রাখিনি। আল্লাহ বলছেন পৃথিবীতে এর আগে আমি কারো নাম ইয়াহইয়া রাখিনি, তোমাকে একটা সন্তান দিলাম, এবং সেই সন্তানটা হবে পিতামাতার বাধ্য সন্তান, ভালো ছেলে, পিতামাতার ভালো ছেলে হবে, পবিত্র হবে, চরিত্রবান হবে। পৃথিবীর প্রত্যেকটা নবী চরিত্রবান ছিলেন, পৃথিবীর প্রত্যেকটা নবী তাদের ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন। নবীরা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কোন নবী পৃথিবীতে কোনোদিন কোনো পাপ করেননি, কোনো পাপ করেননি, করতে পারে না। আল্লাহ পাক তাদেরকে মনোনীত করে নির্বাচিত করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এবং প্রত্যেকের রূহকে স্পেশাল ভাবে ট্রিট করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। কোন নবীর দ্বারাই কোনো গুনাহ হয়নি, কোন নবীর দ্বারাই কোনো গুনাহ আল্লাহ পাক করায়নি। তো হযরতে মারিয়াম আলাইহিস সালাম ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকতেন, সাবালিকা হয়ে গেলেন। ফরজ গোসল করতে হয়, মায়েদের ঋতু চক্র চালু হয়ে গেলে মেয়েরা সাবালিকা বলে ধরা হয়। যে হযরতে মারিয়াম পাক হওয়ার জন্য গোসল করতে গেছেন একটা আদমরা নদীর কাছে।
একটি কাপড় ঘিরে দিয়ে ত্রিপলের মতন সেই নদীর ধারে তিনি গোসল করছেন। হঠাৎ দেখলেন এক সুদর্শন যুবক তার কাপড়ের ভিতরে ডেরার পর্দার মধ্যে ঢুকেছে। তিনি বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কে পরপুরুষ, আমার পর্দার ভিতরে ঢুকে পড়েছ? তখন হযরতে জিবরাইল বললেন, আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকা গুলামান যাকিয়া। আমি মানুষ নয়, আমি মানুষ নয়। আনা রাসূলু রাব্বিকি, আমি তোমার প্রভুর পাঠানো একজন দূত, তার ফেরেশতা। লিআহাবা লাকা গুলামান যাকিয়া, তোমাকে একটা পাক পবিত্র সন্তান দিতে এসেছি। মারিয়াম কপাল চাপড়ে বলে, আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। আমার কি করে সন্তান হবে? আমি তো চরিত্রহীনা নয়, আজ পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ আমাকে টাচ পর্যন্ত করেনি, আমার কি করে সন্তান হবে? হযরতে জিবরাইল বললেন, কাযালিকা, এই এমনিই হবে, আল্লাহর হুকুম। আল্লাহ তার পৃথিবীতে সৃষ্টির নিদর্শন হিসাবে তোমার গর্ভে, কুমারী মায়ের গর্ভে একটা সন্তান দিতে চায়। হযরতে আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, মাও ছিল না, বাপও ছিল না। আল্লাহ একটা সৃষ্টি করতে চাই, এমন একজন নবীকে আল্লাহ সৃষ্টি করতে যান যার মা আছে কিন্তু বাপ থাকবে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঁচলে, তার ওড়নায় একটি করে ফুঁক দিয়ে দিলেন। এই ফুঁক, এজন্যই হযরতে ঈসা আলাইহিস সালামের নাম রূহুল্লাহ ওয়া কারিমাত ওয়া কালিমাতুন আলকাহা ইলা মারইয়ামা, আল্লাহ পাকের পবিত্র বাণী। আল্লাহ বললেন, এই ঈসা তুই জন্মলে হয়ে গেল। আল্লাহর পবিত্র একটি বাণীতে জন্ম, আমাদের জন্ম পানিতে। পানি মানে বাপের পানি, বাপের ঔরস থেকে আমাদের জন্ম, আমাদের জন্ম পানিতে। আর ঈসা নবীর জন্ম আল্লাহর বাণীতে। আল্লাহ বললেন হয়ে যা, তৎক্ষণাৎ তিনি গর্ভধারণ করলেন, তৎক্ষণাৎ গর্ভধারণ করলেন। যেদিন সন্তান ডেলিভারির সময় হলো, তিনি পেটের যন্ত্রণা দিয়ে কাতরাতে কাতরাতে একটা নদীর ধারে গেলেন, আর একটি খেজুর গাছ ধরে তিনি বেদনা অনুভব করতে রইলেন, আর মন খারাপ করছেন। ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় আফসোস যদি আমি আগে মরে যেতাম এই কুমারী অবস্থায় সন্তান জন্ম দেওয়ার চাইতে। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, গোটা পৃথিবীর লোক, জেরুজালেমের লোক, প্যালেস্টাইনের লোক ভুলে যেত যে মারিয়াম নামে কেউ পৃথিবীতে মেয়ে এসেছিল। তৎক্ষণাৎ জিবরাইল এসে হাজির, এসে বলছে, এই মারিয়াম তুমি মন খারাপ করো না, আল্লাহ পাক তোমার গর্ভে যে সন্তান দিয়েছেন এ সাধারণ সন্তান নয়, একজন নবী হবে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তোমার প্রসব বেদনা, তুমি যন্ত্রণা কাতর হয়ে গেছে, তোমার খিদা আছে, সন্তান জন্ম দেওয়ার পরে মায়ের দুধের প্রয়োজন আছে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতে, এই খেজুর গাছের ডাল ধরে তুমি নাড়াবে, নেড়া গাছ কিছু নাই, পাতা শুকিয়ে গেছে, কিন্তু তুমি মরিয়াম আল্লাহ পাকের হুকুমে তোমার হাতের বরকতে ওই গাছের ডাল ধরে নাড়াবে। তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, ডাসানো ডাসানো পাকা পাকা খেজুর পড়বে। আর তোমার পাদদেশ দিয়ে যে মরা নদীটা, মজে যাওয়া খালটা ছিল, সেই খালটাকে আমি প্রবাহিত করে দিলাম, ওখানে পানি খাও আর এই গাছের খেজুর খাও। সন্তান ডেলিভারি হলো, সন্তান কোলে নিয়ে হযরতে মারিয়াম সমাজে এলেন, জেরুজালেমে এলেন, বাইতুল মুকাদ্দাসে এলেন। তখন বাইতুল মুকাদ্দাসের লোক, জেরুজালেমের লোকেরা বলল, ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপ খারাপ লোক ছিল না, তোমার মা চরিত্রহীনা ছিল না, তুমি এই সন্তান কোথায় পেলে? হযরতে মারিয়াম বলল, ইন্নী নাযারতু লিররহমানি ফালানুকাল্লিমুল ইয়াওমা ইনসিয়া, আমি মান্যত করেছি আজ কোনো মানুষের সাথে আমি বাক্যালাপ করব না, একটি ঠোঁট পর্যন্ত লাগড়াবো না। বলছে এই সন্তানটার বাপকে। হযরতে মারিয়াম ইশারা করলেন, ফাশারাতিল আল মাহদি, এই দোলনায় যে শিশুটা শুয়ে আছে কয়েকদিনের, তাকে জিজ্ঞাসা করো ওর বাপকে। ক্বালু কাইফা নুকাল্লিবু মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনার শিশু, দুধের শিশু, কয়েকদিনের শিশু, ও কিভাবে কথা বলবে? মারিয়াম ও কি কথার উত্তর দিতে পারে? তখন ঈসা নবী দোলনা থেকে উঠলেন এবং কথা বললেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা।
আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, দিতে চলেছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো আল্লাহ সেই জায়গাটাকেই বরকতময় করে দেবে। সারা জেরুজালেম শহরের ইহুদিরা বলল, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো দুধের শিশু কথা বলে না, পৃথিবীর 3 জন শিশু ছাড়া কেউ দুগ্ধ পান করতে করতে দুধের শিশু কথা বলেনি। সেই ইউসুফ নবীর যখন চরিত্রে ডাক দিয়েছিল, তখন একটা শিশু বলেছিল, দোলনায় দাঁড়িয়ে দেখেছিল যে বদমাইশিটা জুলাইখা করেছে, ইউসুফ করেনি। সেই শিশুটা বলল, ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি তার জামা ইউসুফের পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জানবে ইউসুফ পবিত্র, জুলাইখা তার পিছন ধরে টেনেছিল। আর যদি দেখো জামাটা সামনে দিয়ে ছেঁড়া, তাহলে বুঝবে যে ইউসুফ জবরদস্তি করেছিল, জুলাইখা জামা ছেড়ে দিয়েছিল। দোলনার শিশু কথা বলেছিল। 3 জন বুখারী শরীফের হাদিসে আছে। 3 জন যারা মাতৃগর্ভ থেকে আসার কয়েকদিনের মধ্যে যারা আল্লাহ পাক যাদের মুখ ফুটিয়েছিলেন, তাদের মধ্যে শেষ জনকে যদি সময় থাকে তো ইনশাআল্লাহ বলবো। বুখারী শরীফের হাদিস। তিনি একজন বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। তাকে কিছু মানুষ চরিত্রহীন বলে দোষ দিয়েছিল। আল্লাহ পাক সেই শিশুর মুখ দিয়ে কথা বলিয়েছিলেন, এই আল্লাহর ওলি আমার জন্মদাতা বাপ নয়, বরং আমার মা ছাগল চড়াতে যেত, ওখানে এক রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে, ওই রাখালটা হলো আমার জন্মদাতা বাপ। সেই ইতিহাসটা বলছি না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম, তাদের স্মৃতি বিজড়িত জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। কোন মসজিদ? যেই মসজিদটা নিয়ে আজকে সারা পৃথিবীর সমস্ত ফোকাস, ওই মসজিদটা আমাদের মুসলমানরা বলছে আমাদের, আমি বলছি ওই মসজিদটা খ্রিস্টানদেরও, ওই মসজিদটা ইহুদিদেরও, ওই মসজিদটা মুসলমানদেরও, ওই মসজিদটা মুসলমানদেরও। তোমাদের যেমন হক আছে, ইহুদিদের তেমন হক আছে, খ্রিস্টানদের আরো বেশি হক আছে। যেই জায়গাটা ঈসা নবী জন্মেছিলেন সেই জায়গাটার নাম বাইতুলহাম, বেতেলহাম। ইতিহাসে লেখে বেতেলহাম, আরবিতে বলে বাইতুলহাম। সেই জায়গাটা এখনো ঘেরা আছে। জেরুজালেম শুধু তোমাদের নয়, প্যালেস্টাইন শুধু তোমাদের নয়, আমাদের নবী, বিশ্ব নবী, জগৎগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ, বাপের বাপ, পরমতম বাপ হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। যে ইব্রাহিম নবী কোথায় বাস করতেন? ইব্রাহিম নবীর জন্ম হলো ইরাকের ব্যাবিলনে, যেখানে ঝুলন্ত উদ্যান। পৃথিবীর কয়েকটি আশ্চর্য জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে ঝুলন্ত উদ্যান ব্যাবিলনের। পাহাড়ের গায়ে এমন ভাবে সেই বাগানটাকে বানিয়েছে, মনে হবে বাগানটা এখনই পড়ে যাবে, অথচ পড়বে না। 5000 বছর ধরে আছে ওটা। পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান একটি। জন্ম ব্যাবিলনে, তিনি ইসলাম প্রচার করতে চলে গেলেন প্যালেস্টাইনের কেনানে। কে চলে গেলেন? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর 2 বিবি, প্রথম বিবি সারাকে নিয়ে সুখে সংসার করছিলেন কেনানে। জায়গাটার নাম কেনান। কেনান আইন দিয়ে নয়, তাহলে নূহ নবীর বেটার নাম হয়ে যাবে কেনান। কেনান শহরে বাস করতেন কে? ইব্রাহিম নবী। প্রথম বিবি সারা। সেই বিবি মশওয়ারা দিলেন, আপনার বয়স হয়েছে, ছেলেপুলে হয়নি, আমাদের বাড়ির যে কাজের মেয়ে হাজেরা, যাকে মিশরের বাদশা উপহার হিসাবে দিয়েছে আমার চাকরানি পাটকর্ণী হিসাবে, আপনি সেই হাজেরাকে বিয়ে করলেন। হাজেরাকে বিয়ে করলেন। ইব্রাহিম নবীরও আল্লাহ পাক 100 বছর বয়সে সন্তান দিলেন। কত বছর বয়সে? 100 বছর বয়সে। তোরা মান্দারণ যাস না, চৈতনপুর যাস না, মসজিদ যা। কে বলতেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের বড় সাহেবজাদা আনসার সিদ্দিকে বলতেন, তোদের আল্লাহর কসম দিচ্ছি, তোরা ফুরফুরা যাস না, তোরা আগে মসজিদে যা, আগে মসজিদে যা। ফুরফুরা যেতে উনি নিষেধ করতেন না। কি বলতেন? আগে 5 ওয়াক্ত মসজিদে যাও, চাইবে আল্লাহর কাছে চাইও, চাইবে আল্লাহর কাছে চাইও। চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ, চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ। কোন কবরে কিছু চাওয়া যাবে না, মান্নত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানে বাস করতেন। বিবি হাজেরাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে হাজেরার পেটে সন্তান এলো, তার নাম হলো ইসমাইল। তার নাম হলো ইসমাইল।
ইসমাইল হওয়ার পরে প্রথম স্ত্রী সারার পেটেও আল্লাহ সন্তান দিলেন, তার প্রথম সতীনের পেটেও আল্লাহ সন্তান দিলেন। সেই সন্তানের নাম রাখলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। তার নাম ইব্রাহিমের বড় ছেলে বা ছোট ছেলের নাম হলো ইসহাক, আর হাজেরা বিবির ছেলের নাম হলো ইসমাইল। ইসমাইলের বয়স যখন সামান্য দুধের শিশু, 10 মাস, 15 মাস, 4 মাস, 5 মাস, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বিবিকে নিলেন, কোলের বাচ্চাকে নিলেন, উটের উপরে সওয়ার হলেন, চামড়ার ব্যাগে চামড়ার ফ্লাক্স তখন পাওয়া যেত মাশকিজা, তাতে কিছু খেজুর নিলেন, তাতে কিছু পানি নিলেন। আর মক্কার মরুভূমিতে যেখানে কাবা শরীফ আছে, তখন কাবা মাটির ওপরে ছিল না। কাবা আদম নবীর জন্য আল্লাহ তৈরি করিয়েছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। নূহ নবীর বন্যায় এমন বন্যা হলো যে কাবা বালির তলায়, মাটির তলায় চলে গেল। আল্লাহ ইসমাইল ইব্রাহিম নবীকে বললেন, আমার কাবাকে আমি পুনর্নির্মাণ করতে চাই, তুমি যাও তোমার দ্বিতীয় বিবি হাজেরাকে এবং দুধের শিশু ইসমাইলকে কাবার প্রান্তরে রেখে আসো। বলল আল্লাহ মরুভূমি, বলল আমার নির্দেশ। ইব্রাহিম নবী বগলে সন্তান দিলেন, বিবি নিলেন, উট চালিয়ে বাইতুল মুকাদ্দাস কেনান থেকে নিয়ে 600 কিলোমিটারের রাস্তা উটের পিছনে সফর করে এসে কাবার পাশে তাকে রেখে দিলেন। যখন ফিরে উটটা ঘুরিয়ে নিয়েছেন হযরতে হাজেরা, বিবি হাজেরা যে উটের লাগামটা ধরে বলছে, ওগো স্বামী, আমি একাকিনী, একলা নারী, অবলা, আমাকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম উত্তর করলেন না। দ্বিতীয়বার লাগাম ধরেছেন, ওগো স্বামী কোথায় যাচ্ছেন? উত্তর করলেন না। তৃতীয়বারে হাজেরা বললেন, আল্লাহু আমারাকা বিহাযা, এটা কি আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি আমাকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম নবী এতক্ষণে জুবান খুললেন, হ্যাঁ আল্লাহ বলেছেন তাই রেখে যাচ্ছি। নবীর বিবি যোগ্য সহধর্মিনী, সঙ্গে সঙ্গে বললেন, ওগো স্বামী আপনি নিশ্চিন্তে চলে যান। ফালাই ইউযাইয়ুন আল্লাহু আবাদা, তাহলে আল্লাহ আমাদের কখনো ধ্বংস বরবাদ করবেন না, আল্লাহ আমাদের হেফাজত করবেন। ইব্রাহিম নবী ফিরে যাচ্ছেন মরুভূমি জনহীন প্রান্তরে, 500 কিলোমিটারের মধ্যে কোনো পানির ব্যবস্থা নেই, ঘাস নাই, গাছগাছালি নাই, সেইখানে রেখে যাচ্ছে বিবিকে আর দুধের শিশু ইসমাইলকে। একটু দূরে যে পিছন দিকে মুখ করে দাঁড়িয়ে হাত তুলে কাঁদছেন, আল্লাহ রব্বি ইন্নী তারাকতু রব্বি ইন্নী যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারাইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ তোমার বাইতুল মুহাররাম মসজিদুল হারাম কাবার পাশে আমি আমার সন্তান পরিবারকে রেখে গেলাম। হাত তুলে দোয়া করলেন। আর কি দোয়া করলেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। তার আগে একটা দোয়া করলেন ইব্রাহিম, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এখানে যাদেরকে বিবি বাচ্চাকে রেখে গেলাম এদের আল আউলাদকে তুমি ফলমূল খাওয়াবে। কি খাওয়াবে? ফলমূল খাওয়াবে। আল্লাহ পাক প্যালেস্টাইন থেকে জিবরাইলকে বললেন, মুলকে শাম অথবা সিরিয়ার থেকে একটা গ্রামকে জিবরাইল আলাইহিস সালাম জিসিবির মতন তার ডানার ঝটকা মেরে একটা পুরো গ্রামকে আসতো তুলে নিয়ে এলেন। তুলে নিয়ে এসে কাবা শরীফে 7 বার তওয়াফ করালেন। ওই জন্যই ওই গ্রামটার নাম হলো তাইফ, মানে তওয়াফকারী। ওই গ্রামটার নাম হলো তাইফ, মানে তওয়াফকারী। সিরিয়া থেকে অথবা প্যালেস্টাইন থেকে জিবরাইল আমিন তুলে নিয়ে এলেন, নিয়ে এসে মক্কার সামান্য দূরে ওই গ্রামটাকে, ওই নগরটাকে প্রতিস্থাপন করলেন। আর হযরতে ইব্রাহিমের বংশধর ইসমাইল এবং তার সন্তানদেরকে এমন ফল খাওয়ান, এখন এমন ফল খাওয়ান সারা দেশে কোথাও ফল না থাকলে তায়েফে ফল থাকবে। ইব্রাহিম নবীর দোয়া। আর একটি দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি আমার এই পরিবারের বংশে একটা নবী পাঠাবে, ইয়াতলুহুম, যে তাদেরকে আমার বাণী তেলাওয়াত করে, তোমার বাণী তেলাওয়াত করে শোনাবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করবে, তাদের মনকে সংশোধন করবে, আখিরাতমুখী করবে, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব, কোরআন, তাওরাত, ইনজিল, সহিফা ইব্রাহিমের শিক্ষা দান করবে, ওয়াল হিকমা, এবং জ্ঞানের কথা তাদেরকে দেবে। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। আমার নবী কোন নবীর বংশধর? ইসমাইল নবীর বংশধর। আজ যারা ঝগড়া করছে আরব এবং ইহুদিরা,
এদের মূল বাপ, বাপের বাপ কিন্তু একজন, ইব্রাহিম নবী। ইহুদিরা হলো কার বেটা? ইব্রাহিম নবীর প্রথম বিবির পেটে যে আল্লাহ বেটা দিয়েছিলেন ইসহাক, ইসহাকের বেটার নাম ইয়াকুব। ইয়াকুবের ডাক নাম ছিল ইসরাইল। এরা হলো বনি ইসরাইল। ইয়াকুব নবীর 12 বেটা, ইউসুফ নবী এবং বিনিয়ামিনের ঘটনা আপনারা সবাই জানেন। কত বেটা ছিল? 12 বেটা। হ্যাঁ, তাদের মধ্যে এক বেটা ছিল, তার নাম ছিল ইহুদা। তার বংশ হলো এই ইহুদিরা। কিন্তু এদের বিশ্বাস ছিল যে আল্লাহ পাক যত নবী পাঠাবেন সব ইহুদি বংশে পাঠাবেন, ইব্রাহিম নবীর বংশে পাঠাবেন। আর ইব্রাহিম নবীর বংশ মানে আমরা ইহুদিরা। 570 খ্রিস্টাব্দে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিল, তখন ইহুদিরা তাদের কিতাব খুলে দেখলো, তাদের হাজার হাজার বছরের বিশ্বাস ছিল যে শেষ নবী জন্ম নিবে ইব্রাহিম নবীর বংশে, অর্থাৎ ইহুদি বংশে, ইসহাক নবীর বংশে, ইয়াকুব নবীর বংশে, বনি ইসরাইলে। কিন্তু যখন তারা বুঝতে পারলো শেষ নবী জন্মেছে ইসহাক নবীর বংশে নয়, বরং ইব্রাহিম নবীর ছোট বিবি ইসমাইলের বংশে, তখন তারা রেগে ফায়ার এবং আগুন হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানেই পাবো খুন করে দেবো। তারা তখন প্রতিহিংসা পরায়ণ হয়ে গেল। আজ যে আরব এবং ইহুদিরা যুদ্ধ করছে, 5000 বছর আগে এদের বাপের বাপ সব এক ছিল। বাপের বাপ এক ছিল। ওরা হলো ইব্রাহিম নবীর প্রথম বিবির সন্তান। আর শেষ নবী এবং আরব বংশধর কুরাইশরা হলো কার সন্তান? ইব্রাহিম নবীর ছোট ছেলে, ছোট বিবি ইসমাইলের বংশধর হলো কুরাইশ বংশধর। আমার বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাচ্ছেন। মেরাজে যে পৌঁছলেন বাইতুল মুকাদ্দাসে, তাহলে বাইতুল মুকাদ্দাস সেই প্যালেস্টাইন থেকে ইব্রাহিম নবী তার বেটাকে আরবে দিয়ে গেছিলেন। তাহলে প্যালেস্টাইন আমাদের আরব জাতির বাপের দেশ, পূর্বপুরুষের ভিটে, 5000 বছরের পূর্বপুরুষের ভিটে। জি, আর তোমরা ইহুদিরা তোমরা মিশরে পালিয়ে গেছিলে ইউসুফ বাদশাহী পেতে। মুসা নবী মরার সময় বলল, আল্লাহ আমার মউত দাও, কিন্তু আমার মউত যেন বাইতুল মুকাদ্দাস মসজিদে হয়, যেই মসজিদ আদম নবীর জন্য আপনি তৈরি করেছিলেন ফেরেশতাদের হাত দিয়ে। মুসা নবীর ইন্তেকাল হয়েছিল বাইতুল মুকাদ্দাসে সিজদারত অবস্থায়। এজন্য ইহুদিরা ওই মসজিদকে দাবি করে। খ্রিস্টানরাও বলে আমাদের নবী এবং নবীর মা ওই মসজিদের আঙিনায় খেলে ছোট ধরে মানুষ হয়েছে। আমরা বলছি এই মসজিদটাই আমাদেরও হক আছে, অধিকার আছে, তোমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইনি। তোমরাও আসো, নামাজ পড়ো, জিয়ারত করো, তোমরাও জিয়ারত করো। আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। হযরতে জিবরাইল বুরাক নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর একটা পাথরে সেই বুরাককে বাঁধলেন। দেখবেন বাইতুল মুকাদ্দাস মসজিদের যারা ছবি দেখেছেন, প্রায় 37 একর জায়গা, খুব বড় জায়গা। ওই জায়গাতে 4টে মসজিদ আছে। আদি বাইতুল মুকাদ্দাস মসজিদের ছাদ হলো কালো পাথরের, আর যেটা সোনালি চকচক চকচক করছে ওটা হলো ওই পাথর, যেই পাথরে আল্লাহর নবী মেরাজের রাত্রে কি করেছিলেন? বুরাকটাকে বেঁধে রেখেছিলেন মসজিদে কুব্বাতুস সাখরা। আব্দুল মালিক বিন মারওয়ান ইবনুল হাকাম এরা সব তৈরি করেছিল, উমাইয়া বংশের রাজারা। ওটা বাইতুল মুকাদ্দাস মসজিদ নয়। আল্লাহর নবী বলতেন, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে যেয়ে দেখলাম হযরতে আদম থেকে নিয়ে সবের রূহগুলো আমার জন্য অপেক্ষা করছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইনে, আমি ইমাম হয়ে সকল নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লাম। বলুন সুবহানাল্লাহ। এজন্যই তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সব নবীদের ইমাম। নামাজ শেষ করার পরে হযরতে জিবরাইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার ডানায় চাপুন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী নিজের রূপে, সশরীরে নিজের রূপে 2 বার দেখেছেন। একবার হলো গারে হীরা গুহাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় আসার পথে দেখলেন সোনার সিংহাসনে একজন জ্যোতির্ময় পুরুষ বসে আছেন, দোলা খাচ্ছেন আসমানে। আল্লাহর নবী ভয়ে ঢুকিয়ে গেলেন, যে ছুটে কম্বলের মধ্যে লুকিয়ে পড়লেন যে কি দেখলাম, এটা জিন নাকি ভূত। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল,
এ কম্বলওয়ালা ওঠো, কুম তুমি ওঠো, ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, তুমি তোমার আল্লাহর নামে তাকবীর দাও, ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তুমি তোমার পোশাককে পরিচ্ছদ পাক পবিত্র রাখবে। আজ থেকে তুমি পেশাব করলে পানি নেবে, তুমি পেশাবের পাক পবিত্রতা অবলম্বন করবে। ওটা প্রথম দেখা। আর দ্বিতীয়বার কথা, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা, আর সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের ওপরে যে একবার জিবরাইল আসল চেহারাই দেখলেন, দুবার আসল চেহারাই দেখেছেন। বাকি মানুষের চেহারা ধরে ধরে জিবরাইল আসতেন যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা দেখে ঘাবড়ে না যান। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা 3 নম্বর হাদিসে 2 নম্বর হাদিসের ব্যাখ্যাতে আরবি হাসিয়াতে লেখা আছে, আরবি টিকাতে, হযরতে জিবরাইল তার 600 ডানা ছিল। কটা? 600 ডানা। দুটো ডানা যদি খুলে দিত মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পুরো আকাশ মেঘ ছায়া হয়ে যেত। এত বিশাল তিনি, এত বিশাল তিনি। কোটি কোটি ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ প্রদান করেছেন এবং বলিষ্ঠ করেছেন, যাদের ক্ষমতার অনুমান পৃথিবীর মানুষের দ্বারা করা সম্ভব নয়। একদিন কোনোদিন বুঝাবো। আমার আজকের আধুনিক সমাজের বিজ্ঞান মনস্ক ছেলেরা বলে আমরা ফেরেশতা মানি না, আমরা ভূত মানি না। ফেরেশতা মানে না, কিন্তু জিনের ভেতরে রাত্রে একা শয়ও না আবার ঘরে। ফেরেশতা বিশ্বাস করে না, কিন্তু বেটা রাত্রে একা সব বলে গা ছমছম করে, গা ছমছম করে। বলে কি আছে? না না কিছুই নেই, তবু ভয় লাগে। মানে ভূত মানে, জিন মানে। কিছু মানুষ আছে তো জিনও মানে না, যারা পুরো নাস্তিক, তারা জিনও মানে না। কিন্তু যখন আটলান্টিক মহাসাগরের মধ্যখানে যাবে, সমুদ্র নৌকাটাকে উথাল পাতাল করবে, তসলিমা নাসরিন চিৎকার করে বলছে হায় আল্লাহ মরে যাব নাকি, হায় আল্লাহ মরে যাব নাকি। তসলিমার জীবনী লিখেছেন যারা, ওর প্রাক্তন বয়ফ্রেন্ডরা, তারা লিখেছেন তসলিমাকেও আমি দেখেছি সমুদ্রের মাঝখানে যখন নৌকোটাকে সাগর যেন উথাল পাতাল করছে, এই গিলে লাই এই গিলে লাই, বলছে হায় আল্লাহ মরে যাব নাকি, হায় আল্লাহ বাঁচাও। বলছে সেদিনে বলেছিলাম তুই বিটি, তবে বলি আমি নাস্তিক, খোদা টোদা কিছু মানি না। বলছে ওরে এখন ভয় লাগছে, এখন সব বলতে হবে। আমার সব বাড়িত বন্ধুরা, ফেরেশতা মানে না, ঠেলায় পড়লে পারা। ফেরেশতা কেন, পিঁপড়েকেও ভয় লাগবে, ইঁদুরের আওয়াজ শুনলেও তড়াক করে ঘুম থেকে উঠে পড়বে। ফেরেশতা একদিন বোঝাবো আপনাদেরকে ফেরেশতা কি জিনিস। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডানায় চাপিয়ে নিয়ে অনেক দূর উড়ে গেলেন। দূরে যে আসমানের প্রথম দরজায় টোকা দিলেন, ফাস্তাফতাহ জিবরিলু, জিবরিল বললেন দরজা খোলো। আসমানের গেটকিপার, প্রথম আকাশের দারোয়ান বলল মান আনতা, তুমি কে? বলল আমি জিবরাইল। বলছে আমার মা কা, তোমার সঙ্গে কে? কলা মুহাম্মাদুন, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করছেন আবু ঈসা ইলাই, তাকে কি আনতে পাঠানো হয়েছিল? আসমানের দরজা মানুষের জন্য খোলে না যতক্ষণ না ভিসা হয়। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে আসছেন, ভিসা হয়েছে। জিবরাইল বললেন ভিসা না হলে আমি সঙ্গে নিয়ে আসি। দরজা খুলে দিল। ফাইদানা নাবি আদমা, সর্বপ্রথম আসমানে দেখলাম আদম নবী বসে আছেন। ফারহাবা বি, আমাকে মারহাবা ওয়েলকাম করলেন। ওয়াদা আলী বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। আমি দ্বিতীয় আসমানে গেলাম, আবার খুলতে বললাম, আসমানের দরজা খুলে গেল। ফাইদানা আনা বিইবনাইল খালাতে, দেখলাম 2 খালাতো ভাই দ্বিতীয় আসমানে বসে গল্প করছে, হযরতে ঈসা নবী এবং ইয়াহইয়া নবী। খালাতো ভাই না, আমি আগে বলেছি না, জাকারিয়া আলাইহিস সালামের বেটা ইয়াহইয়া, তিনি ছিলেন মরিয়মের খালু। দ্বিতীয় আসমানে দেখলাম 2 খালাতো ভাই বসে বসে গল্প করছেন। ফারহাবা বি, দুজনে আমাকে মারহাবা মারহাবা বললেন। ওয়াদা আলী বিল বারাকাত, আর আমাকে বরকতের দোয়া দিলেন। আমি তৃতীয় আসমানে দেখলাম, সেখানে যে ঠক ঠক করলাম, আমার দরজা খুলে দেওয়া হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দেখলাম আল্লাহ পাক তাকে পৃথিবীর যত রূপ আছে সমস্ত রূপের অর্ধেক আল্লাহ তাকে ইউসুফ নবীকে দিয়েছে। শুধুই কি মিশরের মেয়েরা জুলাইখারা পাগল হয়েছিল? তিনিও আমাকে দোয়া দিলেন বরকতের আর স্বাগত জানালেন। আমি চতুর্থ আসমানে গেলাম।
চতুর্থ আসমানে গেলাম, যে দেখলাম ইদ্রিস নবী বসে আছেন, আমার জন্য ওয়েলকাম করলেন। আমি পঞ্চম আসমানে গেলাম, আমার সঙ্গে হারুন নবীর দেখা হলো। 6 নম্বর আকাশে গেলাম, মূসা নবীর সঙ্গে দেখা হলো। 7 নম্বর আকাশে গেলাম, ইব্রাহিম খলিলুল্লাহ দেখলাম মুস্তানিদান ইলা বাইতুল মামুরে। তিনি ফেরেশতাদের যে মসজিদ আল্লাহ পাক কাবার সোজাসুজি একটা আসমানের ওই সোজাসুজি একটা আল্লাহ মসজিদ করেছেন ফেরেশতাদের নামাজ পড়ার জন্য। যেখানে একবার ফেরেশতারা নামাজ পড়তে ঢুকলে একবার চান্স পায় একটা ফেরেশতা, একসাথে 70,000 ফেরেশতা ঢুকে। সেই ফেরেশতা জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন ওই মসজিদে নামাজ পড়ার তৌফিক পায়নি। কত ফেরেশতা, কত ফেরেশতা, 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে ঢুকে। আর যে একবার নামাজ পড়ে বেরোয় সে তৃতীয়বার নামাজ পড়ার চান্স পায়নি। ওখানে দেখলাম ইব্রাহিম নবী বাইতুল মামুর মসজিদে ঠেল দিয়ে বসে আছে। ফায়ে দেখলাম ওখানে একটা কুলের গাছ আছে। ফালাম্মা বালাগতু ইলা সিদরাতিল মুনতাহা, যখন আমি ওই কুলের গাছের কাছে পৌঁছলাম দেখলাম ওটাই বর্ডার। জিবরাইল নিজের আসল রূপ দেখিয়ে দ্বিতীয়বার আমাকে দেখিয়ে বললেন, ওগো নবী এটাই হলো আমার বর্ডার। এরপরে আল্লাহর প্রোটেক্টেড এরিয়া, ওখানে আর কারো যাওয়ার পারমিশন নাই, ওখানে যাওয়ার কারো পারমিশন নাই। বলে আমি কি করে যাব? বলে আগে এই গাছটার দৃশ্যটা দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে একটা গাছ দেখলাম কুলের গাছ, কোটি কোটি যেমন নূরের ছটা তার পাতার ওপরে ফেরেশতারা ঝিকিমিকি করছে, নুরানি ফেরেশতারা। ফাইদান ওয়ারাকুহা কাল কিলাল, ফাইদান সামারুহা কাল কিলালে, তার ফলগুলো ছিল মাটির কলসের মতন বড় বড়, একটা করে কুল, আপেল কুলের চেয়ে ঢের বড়। কেলাল মানে মটকা, মটকা বোঝেন? পানি রাখার আগে বড় বড় মটকা হতো না, চাল রাখা হতো আগে, মটকার মতো বড় বড় ফল। ওয়ারাকুহা কাযানিল ফিলা, আর তার পাতাগুলো হলো হাতের কানের মতো বড় বড়। ফালাম্মা গাশিয়াহা মা গাশিয়া, আল্লাহ পাকের নূরের যখন ছটা পড়লো পুরো গাছটা যেন আলোয় আলোকিত, কোটি কোটি ফেরেশতারা যেন জোনাকির মতো জ্বলতে লাগলো। আর জিবরাইল ফেরেশতা আমাকে দেখা দিয়ে বলল, আমার বর্ডার শেষ, আপনি চলে যান আল্লাহর সঙ্গে কথা বলতে। বিশ্ব নবী বললেন আমি যাব কি করে? বলে ওটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক একটা জান্নাতি লিফট পাঠালেন, যার নাম হলো রফরফ। জান্নাতি লিফট, চাদরের মতো একটা লিফট এলো। আল্লাহর নবী উঠে বসলেন, সাঁ করে যে আল্লাহর কাছে পৌঁছে গেলেন। কত কাছে! জি, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা সুম্মা দানা ফাতাদাল্লা, তারপরে তিনি কাছে গেলেন, আরো কাছে হলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন। কত দূরে পৌঁছলেন? কাবা কাউসাইনি, কাউসুন মানে ধনুক। তীরটা ছোঁড়ার জন্য বাঁশের যে বাঁকানো বাতাটা হয়, এটাকে তো বলে তীর, আর ওটাকে বলে কামান। ওটাকে কি বলে? কামান। ওটাকে বলে ধনুক। ধনুক চিহ্ন, তীর ধনুক চিহ্ন বলতো না? কাউসুন মানে ধনুক, কাউসাইনে মানে দুই ধনুক। এক ধনুক মানে 2 ফুট হবে, 3 ফুট হবে, 5-6 ফুট দূরে আল্লাহ পাকের কাছে যখন পৌঁছে গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের দরবারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন, কি ভাষা দিয়ে প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হবেন? নবীজি বলতেন আমার জানা নেই কি ভাষা দিয়ে আল্লাহর সেদিনে প্রশংসা করেছিলাম, তবে একটি রিওয়ায়াতে এসেছে, তার সনদ নাই। মুহাদ্দিস ইবনুল মালাক বলেছেন যে আল্লাহর নবী আল্লাহর দরবারে যে আল্লাহর আরশে আযীম, আল্লাহর সিংহাসনের সামনে যে 3টি কথা বলেছিলেন, আত-তাহিজ্জাতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত-তাহিজ্জাতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এর মানে কি? আত-তাহিজ্জাতু লিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, যাবতীয় ইবাদত, বন্দেগী, আরাধনা, উপাসনা সব আল্লাহর। আত-তাহিজ্জাতু লিল্লাহ, মুখের দ্বারাই যত প্রশংসা করা যায়, দেহের দ্বারাই যত ইবাদত বন্দেগী আরাধনা করা যায়, জান মাল খরচ করে যত রকমের প্রশংসা করা যায়, সব লিল্লাহ, সব কার? আল্লাহর। 3টি বাক্য দিয়ে আল্লাহ পাকের গুণগান করলেন। আল্লাহ পাক তার জবাবে কি বললেন? এবারে জবাবটা আসছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ওগো সম্মানিত নবী, আসসালামু আলাইকা, তোমার উপরে সালাম হোক, ইয়া আইয়ুহান নবী, ওগো সম্মানিত নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত হোক। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে অনুভব করে উঠেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যখন দেখলেন যে আল্লাহ পাক আমাকে সালাম দিলেন, শান্তির দোয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ওগো নবী আপনার উপরে সালাম হোক, শান্তি হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাত হোক। আল্লাহর নবী দেখলেন আমার জন্য আল্লাহ সালাম দিলেন, আমার জন্য বরকত দিলেন, রহমত দিলেন, আমার উম্মত বাদ চলে গেল। আল্লাহর নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের ওপরে মানে আমার ওপরে জিবরাইল সহ যত ফেরেশতা আছেন সকলের উপরে আল্লাহ তুমি করুণা দান করো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীতে যত নেক মানুষ আছে, ভালো মানুষরা আছে, সকলকে আল্লাহ শান্তি দাও, করুণা দাও, রহমত দাও। জিবরাইল দূর থেকে অনুভব করেছিলেন আল্লাহ এবং আল্লাহ পাকের এই কথোপকথনের কোনো তিনি দূর থেকে অনুভব করে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিই যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষী দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এটা হযরতে জিবরাইল বলেছিলেন। মুহাদ্দিস ইবনুল মালাক বিনা সনদে এই কথাটা বর্ণনা করেছেন। কিন্তু ওই যে বুখারী শরীফে একজন সাহাবী এসে বললেন, ওগো দয়ার নবী, 940 পৃষ্ঠা 2য় খণ্ড, কাদ আল্লামানাল্লাহুস সালামা, আল্লাহ আমাদের সালাম শিখিয়েছেন, আপনি দরুদটা শেখান। বুখারী শরীফের ব্যাখ্যায় বলছেন যে আত্তাহিয়াতে আল্লাহ শিখিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কোন মুসল্লি নামাজ পড়বে তখন তার মনে মনে এই কথাটা জাগরিত করতে হবে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ওগো নবী আপনার উপরে আমি সালাম দিচ্ছি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার রহমত হোক, আল্লাহর বরকত হোক আপনার উপরে। যে প্রত্যেক দিন পঞ্চগানা নামাজের প্রতিটা রাকাতে সালাম দিতে হয়, প্রতিটা শেষ বৈঠকে নবীর উপরে সালাম দিতে হয়। সাহাবী এসে বললেন কাদ আল্লামানাল্লাহুস সালামা, আল্লাহ সালাম দেখা শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলতে বলেছেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি শিখিয়ে দেন দরুদটা কিভাবে পড়বো, সালাম পড়া শিখিয়েছেন আল্লাহ পাক, দরুদটা শিখিয়ে দেন আপনি নবী পাক। বুখারী শরীফ 940 পৃষ্ঠা। আল্লাহর নবী বললেন কুলু, তোমরা বলো, সাহাবীদেরকে শেখালেন এই দরুদটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবী শেখালেন তার সাহাবীদেরকে এই দরুদটা পড়ো, বললেন কুলু, তোমরা বলো। পরে বললেন নামাজে এই দোয়াটাই পড়ো, এই দরুদটাই পড়ো, এই দরুদটা না পড়লে তোমাদের নামাজটা লেজ কাটা কান কাটা নামাজ হবে। অর্থাৎ দরুদও পড়তে হবে নামাজে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা মুহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আমাদের এই দরুদের হাদিয়া, নজরানা ও উপহারকে তুমি মদিনা শরীফে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমি একটা কথা প্রসঙ্গক্রমে অনেক কথা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। কি প্যালেস্টাইন শুধু তোমার নয়, প্যালেস্টাইন শুধু আমার নয়, প্যালেস্টাইন সবার, প্যালেস্টাইন সবার। 4000 বছর ধরে প্যালেস্টাইনের আরব মুসলমানরা তারা ওখানে বসবাস করত, তারা বসবাস করত। তোমরা ছলে বলে কলে কৌশলে
ইহুদিরা সারা পৃথিবীর ইউরোপ রাষ্ট্রগুলোতে নদীর ধারে, নালার ধারে, নর্দমার ধারে তোমরা যাযাবর হয়ে ঝুপড়ি নিবাসী হয়ে বসবাস করতে। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না, ছিল না, ছিল না। কথা বুঝে আসছে? 1948 সালে, মানে কত বছর আগে? আমাদের দেশ 75 বছর স্বাধীন হয়েছে, তাই তো? আজ থেকে 75 বছর আগে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না, ছিল না, ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন মিত্রপক্ষের জয় হলো, আমেরিকা, ইংল্যান্ডের, ব্রিটেনের জয় হলো, তখন আমেরিকার রাষ্ট্রপতি পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোমা যিনি তৈরি করেছিলেন তাকে ডাকলেন, এবং তার গুরুদেব যিনি ফর্মুলা দিয়েছিলেন পরমাণু বোমা তৈরি করার, ফর্মুলাটাকে দিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন। তিনি এমন একটা বোমা তৈরি করলেন, এমন একটা বোমা তৈরি করলেন, জাপানের হিরোশিমাতে সর্বপ্রথম যখন বোমাটা মারা হলো, বোমাটার নাম ছিল লিটল বয়। বোমাটার নাম ছিল লিটল বয়। লিটল বয় মানে বাচ্চা ছেলে। ওটা বুড়ো এখনো আসেনি, ফ্যাটম্যানের পরের বারে আসেনি। প্রথমবারে লিটল বয় ফেললো। ফেলার সাথে সাথে যিনি ফেলেছিলেন জাহাজ থেকে তিনি পাগল হয়ে গেছিলেন। 1 মাস ঘুমোতে পারেননি তিনি। তাকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। বলে, হায় আমি কি করলাম? আইনস্টাইন খেপা হয়ে গেছিল, আমি কি ভুল করলাম? এমন মানুষ মারা যন্ত্র আমি আবিষ্কার করলাম। আমি তো মানুষ মারার জন্য ফর্মুলা দিইনি, আমি তো দিয়েছিলাম হিটলারকে ভয় দেখাবার জন্য। একটু দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করো, ভয় দেখাও যে তুমি লড়াই করলে আমি ফেলে দেবো। 1,42,000 মানুষ একটা বোমার বলি হয়ে ছটফট ছটফট করতে কয়েকদিনে মরে গেল। 1,42,000। আইনস্টাইনও পাগল হয়ে গেছিলেন, এ বেদনা আমি রাখবো কোথায়? 1.5 লক্ষ মানুষ, 2.5 লক্ষ মানুষ আমার তৈরি ফর্মুলা বোমার দ্বারাই তারা মরে গেল। যখন শত্রুপক্ষ জিতে গেল, মিত্রপক্ষ জিতে গেল, আর বিরোধী পক্ষ যখন জাপান, জার্মান, এরা যখন হেরে গেল, আমেরিকার রাষ্ট্রপতি ডাকলো পরমাণু বোমা তৈরির জনককে এবং তার ফর্মুলা তৈরির গুরুদেবকে, আইনস্টাইনকে বলল, আপনি যদি এই বোমাটা না তৈরি করে দিতেন তাহলে আমরা এই যুদ্ধ জয়লাভ করতে পারতাম না। জাপানিরা পার্ল হারবার বন্দরে যেভাবে আমাদের ফাটানি দিয়েছে, আমরা জয় তো দূরের কথা, আমরা দেশ ছেড়ে পালাতাম। এখনো দিচ্ছে, এখনো দিচ্ছে। এক একটা মার্কা বা ট্যাঙ্কের দাম 1600 কোটি টাকা। কত? 1,500 কোটি টাকা এক একটা ট্যাঙ্কের দাম। সেই ট্যাঙ্ক আছে 2200। কার কাছে? এই শয়তান আজরাইলের কাছে। ইসরায়েল, হযরত আজরাইলের নাম নিয়ে অপভ্রংশ করবো না আমি। ইসরায়েল, আমি হিজরাইল বলি। এই হিজড়াদের কাছে 2200 ট্যাঙ্ক আছে, তার 1200 উড়িয়ে দিয়েছে এরা। 1,500 কোটি টাকা দাম একটি একটি ট্যাঙ্কে। আর এরা গুলি করছে যে টোটাগুলো দিয়ে, টোটাগুলোর দাম 2000 টাকা। টোটাগুলোর দাম 2000 টাকা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। উহুদের যুদ্ধে আল্লাহর নবী যেভাবে এক মুঠো বালি নিয়ে বলেছিলেন, শাহাতিল উজুহ, সমস্ত কাফের বেঈমানের চোখে ছড়িয়ে যাও। আল্লাহর নবী যখন দারুন নাদুয়া থেকে পালিয়ে আসছিলেন, কাফেররা তাকে মারবো বলে পরামর্শ করেছে, আজকের রাতে বিশ্ব নবীকে মিটিয়ে দেবো। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চেয়েছিল আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে, ইসলামকে, ইসলামের নবীকে মিটিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চেয়েছিলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেরদের যত খুশি অপছন্দ হোক, আমি আমার নূরকে জাগরিত রাখবো। 100 যুবক উলঙ্গ ন্যাংটো তলবারি নিয়ে দাঁড়িয়ে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বেরোলে আমরা দুখাদি করে দেবো, অথবা যদি বাড়ি থেকে না বেরোয় আমরা তালা বেলে ঢুকে যাবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন, বলছে, ওকে দয়ার নবী আপনি ঘুমিয়ে আছেন। 100 কুরাইশ বংশের, সারা আরব বংশের যুবকরা 100 উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে মেরে ফেলার জন্য। বলছে, কি করব? বলে, আপনি বেরিয়ে পড়ুন আল্লাহর নাম দিয়ে। বলে, আমি বাইরে বেরিয়ে গেলে যে ঝাঁপিয়ে পড়বে। বলছে, না,
পাবে না, আপনি পারাবেন। এক মুঠো ধুলে নেবেন আর বলবেন বিসমিল্লাহ। যত লোক আছে সকলের চোখে আল্লাহ ধুলো ঝড় বইয়ে দেবে, সবাই কানা হয়ে যাবে, চোখ কচলাবে, আর আপনি বীর দর্পে হেঁটে পেরিয়ে যাবেন। আপনার কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না, একটা চুল টাচ করতে পারবে না কো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমি তো চলে যাব, ওরা জানলা দিয়ে দূর থেকে উকি ঝুঁকি মারবে, যদি আমার বিছানা খালি রেখে আমাকে খুঁজতে বেরোবে। বলে আপনি একজন বডিগার্ড সঙ্গে রয়েছে, তাকে শুইয়ে দেন। সাইয়েদানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে দিয়ে চাদর ঢাকা দিলেন। আর বিশ্বনবী চলে যাচ্ছেন সারা জনমের মতন তার জন্মভূমিকে ছেড়ে দিয়ে। 52 বছর যে মক্কার গলিতে তিনি নবুয়তের ডাক দিয়েছেন, তার শৈশব কেটেছে, তার বাল্যকাল কেটেছে, সেই মদিনাকে তিনি 52 বছর বয়সে চিরতরের মতন হিজরত করে চলে যাচ্ছেন। বললেন আলী আমার হয়তো আর ফেরা হবে না, কিন্তু মক্কার লোক আমাকে আজ শত্রু হলেও তারা আমাকে রিজার্ভ ব্যাংক মনে করত। আমার কাছে কিছু মানুষের গচ্ছিত সম্পদ আছে, কিছু দেনা, কিছু আমানত আমার কাছে আছে। এই লাও, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তুমি দেনাগুলো শোধ করে দিবে। এটা হলো বিশ্ব নবী। তিনি দেনা নিয়ে মক্কা ছেড়ে মদিনা পালিয়ে যাননি। কেউ না বলতে পারে নবী আমার হক মেরে মদিনা চলে গেছিলেন। আবার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরোলেন, এক মুঠো বালি নিয়ে শাহাতুল ওযু বলে ছুড়ে দিলেন। সবাই চোখ কচলাতে লাগলো। আল্লাহর নবী চলে গেলেন। কি করে গেলেন? পৃথিবীর ঐতিহাসিকরা হতবাক। 100 মানুষ যাকে মারার জন্য তার রাস্তায় দাঁড়িয়ে থাকে, তিনি বাঁচলেন কি করে? পালিয়ে গেলেন। একজন লোক তার পিছু তাড়া করলো। সেই লোকটা ইবনে দুগন্না। সে ঘোষণা শুনেছে, মক্কার কাফেররা বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু হুরায়রাকে যে ধরে দিতে পারবে 100 লাল উট দেওয়া হবে, 100 গরু দেওয়া হবে। বললে এখন লোক নিজের বাপকে খুন করে দেবে না দেবে নি গো? কিছু হতভাগা কুলাঙ্গার আছে না রে? বললো 100 লাল উট দেওয়া হবে যে হযরত মুহাম্মদ এবং আবু বকরকে ধরে নিয়ে আসতে পারবে। ইবনে দুগন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যেতে যেতে একবারে কাছাকাছি হযরত আবু বকর বলছে, ওগো নবী ওরা তো কাছে চলে এসেছে, এই যে ইবনে দুগন্না তো আমাদের নাগাল পেয়ে যাবে। আল্লাহর নবী বললেন, এই উট তুমি থেমে যাও। আল্লাহর হুকুমে থেমে যাও। সঙ্গে সঙ্গে উটের পায়ে প্যারালাইজড হয়ে উটটা গাড়া হয়ে পড়ে গেল। উট আর পা তুলে দাঁড়াতে পারেনি। আল্লাহর নবী অনেকটা দূরে পালিয়ে যাওয়ার পরে উট আবার দাঁড়ালো। এ আবার পিছু ধাওয়া করে 100 উটের লোভে। আল্লাহর নবী বললেন, এই ইবনে দুগন্না, আজকে আল্লাহর রহমত আমার শামিলে হল আছে, আমার ঠিকই পাবি না কো, ফিরে যা, নাহলে মাটিতে ধসিয়ে দেবে আল্লাহ। ইবনে দুগন্না আর সাহস করেনি তৃতীয়বার পা আগে বাড়ানোর। আল্লাহর নবী যে গারে হীরা নামক গুহাতে আশ্রয় নিলেন। হযরতে আবু বকর বলছেন, ওগো দয়ার নবী, ওরা তো চলে এসেছে, ওদেরকে দেখতে পাচ্ছি, ওরা আমাদেরকে খুঁজছে। আল্লাহ পাক পায়রাকে বললেন, পায়রা তুমি ওখানে ডিম পাড়ো, মাকড়সা তুমি গুহার মুখে জাল দিয়ে দাও। আর একটা পায়রাকে বললেন, তুমি ডিম পেড়ে কাঠি নিয়ে বসে থাকো। তারা গুহার মুখে এসে বলছে, এই গুহায় যদি দুটো আস্ত মানুষ ঢুকে থাকে 2-1 দিনের মধ্যে, তাহলে এই গুহায় মাকড়সার জাল থাকতো না, মাকড়সার জাল ছিঁড়ে যেত। পায়রা মুখে কুটি নিয়ে খাঁচি নিয়ে এখানে বাসা করে এখানে ডিম দিত না, নিশ্চয়ই এর ভেতরে কিছু নাই। হযরত আবু হুরায়রা পা দেখতে পাচ্ছেন, ওই তো বদমাইশগুলো আছে। আল্লাহর নবীকে বলছেন, ওগো দয়ার নবী, ওই তো ওরা চলে এসেছে। আল্লাহর নবী বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা। আবু বকর ভয় করো না আমার, ইন্না মাইয়া রাব্বি বলেন, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারতো না তাকে, আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বিঘ্নে চলে গেলেন মদিনায়। আর মদিনায় খবর হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল শিশু এবং নারী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কবিতা গেয়ে গে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দারি। এই কবিতাটা পড়ে পড়ে নবীজিকে ওয়েলকাম করলেন। ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, ইসলাম সত্য, ইসলামের সঙ্গে আল্লাহ ছিলেন, আল্লাহর শক্তি ছিল। স্বামী বিবেকানন্দ বলছেন, ইসলাম যদি সত্য না হতো, হযরত মুহাম্মদের ধর্মে যদি সত্য না থাকতো, 1500 বছর ধরে কোটি কোটি মানুষ এই ধর্মকে ফলো করতো না। তোমরা যারা মনে করো ইসলাম পৃথিবীতে লাঠির চড়ে এসেছে, তোমরা ইডিয়েট, তোমরা ইতিহাসের কিচ্ছু জানো না, তোমরা মূর্খ। ভারতের 25 কোটি মুসলমান আজকে কি করে 25 কোটি মুসলমান হলো? তোমরা
শুধু পড়েছো ইতিহাসে যে লাঠি দিয়ে মুসলমান বাদশারা মুসলমান বানিয়েছে, যদি করত তাহলে পৃথিবীতে 200 কোটি মুসলমান 1500 বছর ধরে একটা মানুষকে ফলো করতো না। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে সত্য আছে। এটা স্বামী বিবেকানন্দের মতন ভারত মনীষী তারাও এই কথাটা লিখে গেছেন, শুধু মুখে বলে যাননি, লিখে গেছেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরতের রাত্রে 52 বছর বয়সে যেই ধুলো নিয়ে ফুঁক দিয়েছিল, আমার এই প্যালেস্টাইনের মুজাহিদিন ভাইয়েরা, বিপ্লবী ভাইয়েরা, এদেরকে যারা টেরোরিস্ট বলে তারাই আসল টেরোরিস্ট, তারাই আসল জঙ্গি, এরা হলো স্বাধীনতা সংগ্রামী। আমার দেশের ইতিহাস যারা লিখেছে তারা জানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ইংরেজরা বলতো দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইংরেজকে মোচ লেখা দিয়েছিলেন, নেতাজি যদি জীবিত ফিরে আসে আপনাদের হাতে তুলে দেব, লন্ডনে নিচে নিয়ে যে আপনারা ব্রিটিশ আইন অনুযায়ী বিচার করবেন। উনি রাষ্ট্রদ্রোহী, কিন্তু আমরা জানি নেতাজি দেশদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী নয়, তিনি দেশের নায়ক, দেশের হিরো। যেদিন প্যালেস্টাইন স্বাধীন হয়ে যাবে সেদিন এই এদের যোদ্ধাদের নামগুলো সোনার অক্ষরে লেখা থাকবে গোটা পৃথিবী একদিকে, আর মুষ্টিমেয় 35,000 ইয়েতিম অনাথ, যাদের বাপ বেঁচে নেই, যাদের মা বেঁচে নেই, যাদেরকে 70 বছর ধরে চোখের সামনে গুলি করে মেরেছো, সেই 35,000 যুবক আজকে বলেছে আমাদের বাপ নেই, আমাদের মা নেই, আমাদের বিবি নেই, আমাদের বাচ্চা নেই, আমরা আমাদের বাপ মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আমরা আমাদের এই 42 কিমি বাই 12.5 কিমি, এই মাত্র 42 বর্গ কিলোমিটারের দেশ মাকে আমরা স্বাধীন করব, দেশকে আমরা ইসরায়েলের মুক্ত করব। পৃথিবীর সবচেয়ে বড় মুক্ত কারাগার ওই 42 কিলোমিটার আর চওড়াই 10 কিলোমিটার, যেখানে 23 লক্ষ মানুষকে খাঁচাই বন্দি করে রেখেছো তোমরা। আজ দীর্ঘ 1 দশক ধরে তারা নিজের দেশ থেকে ইসরায়েলে কাজ করতে এলে তাদেরকে পাসপোর্ট দেখিয়ে কাজ করতে হয়। আবার বন্ধুরা, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, তারা দেখলো কিছু হারাবো নেই আমাদের, আমরা মরবো 35,000 এতিম, আমরা অনাথ, আমরা মরবো, কিন্তু এই 23 লাখ মানুষকে স্বাধীনতার স্বাদ দিয়ে, মুক্তির স্বাদ দিয়ে, ইসরায়েলকে দমন করে আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। আমেরিকা যখন 20 বছর লড়াই করে, আমেরিকা তালিবানদের সঙ্গে লড়াই করে যখন বেডিং বিস্তারা বেঁধে নিয়ে তালিবানের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে গেছে, আমেরিকার জেনারেলকে জিজ্ঞাসা করছে তোমরা পৃথিবীর সুপার পাওয়ার, এই কাবুলিওয়ালা, ছোলাওয়ালা, বাদাম বিক্রেতা, এই পাঠানগুলোকে তোমরা দমাতে পারলে না, কি ওদের কাছে এমন আছে? বললো শোনো, এই যে কাবুলিওয়ালা পাঠান, আফগানিস্তানের তালিবানরা, এরা যুদ্ধ করাটা ওদের পেশা নয়, ওরা দেশকে ভালোবেসে যুদ্ধ করে। আমাদের বুকের সামনে যখন বন্দুক ধরে আমরা মৃত্যু দেখি, আর ওদের বুকের সামনে যখন বন্দুক ধরে ওরা জান্নাত দেখে। বল সুবহানাল্লাহ। ওরা জান্নাতের নেশায় পঙ্গ পাগলের মতো বন্দুকের সামনে এসে বুক পেতে দেয়। একজন মরলে বাপ, মরলে বেটা চলে আসে, বেটাকে মারলে 15 বছর পরে তার নাতি চলে আসে। ওরা জান্নাত দেখে বন্দুকের নলে, আমরা মউত দেখি বন্দুকের নলে। আমরা ভীতু, আমরা কাপুরুষ, আমরা 15 বছর যুদ্ধ করবো। আমরা আমেরিকা ওই সামান্য কাবুলিওয়ালা কটাকে আমরা জব্দ করতে পারিনি। ইনশাআল্লাহ প্যালেস্টাইন স্বাধীন হবে, স্বাধীন হবে, স্বাধীন হবে। প্যালেস্টাইনের 22 লাখ মানুষ একদিন মাথা তুলে দাঁড়াবে যে পৃথিবীর স্বাধীন একটি রাষ্ট্র, পৃথিবীর প্রাচীনতম রাষ্ট্র, যেখানে ইব্রাহিম নবী শুয়ে আছেন তার কবর আছে, যেখানে মুসা নবী শুয়ে আছে, যেখানে ইয়াকুব নবী শুয়ে আছে, যেখানে ইউসুফ নবী শুয়ে আছে, যেখানে সকল নবী শুয়ে আছে। নবীদের বরকতওয়ালা জমিন হলো প্যালেস্টাইন। আল্লাহ পাক হাসরের ময়দান করবেন, তার পাশেই যে সিরিয়া, মুলকে শাম, সিরিয়া এবং প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের মাটিকে আল্লাহ হাসরের মাঠে রূপান্তরিত করবে। আল্লাহ পাক প্যালেস্টাইনের মাজলুম মুসলমানদের নুসরত করুক, সাহায্য করুক। 30,000 শিশু মারা গেছে, আল্লাহ তারা জান্নাতের ফুল, তাদের বাপ মাপকেও তুমি জান্নাতবাসী করে দাও। বলুন আমিন সুম্মা আমিন। বলুন ভাই, আমার বক্তৃতা আর বেশিক্ষণ সময় নেই, আমার 10টায় শেষ, 10টা বাইতে 10 মিনিট মতন সময় আছে। আমি একটু ঘেমেও গেছি, হুজুরকে তৈরি করে নিয়ে আসো। হ্যাঁ, কি বলছো তোমরা? কিছু ওয়াদা কিসের জন্য? মসজিদের জন্য। ভাই মসজিদ পড়লো বলে